বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা বাংলাদেশের হাদিস শাস্ত্রের মধ্যে একবারে সর্ব উচ্চ স্তরের মহামনীষীদের তিনি হলেন অন্যতম একজন। গোটা পৃথিবীতে যাকে হাদিস শাস্ত্রের একজন মহাজ্ঞানী হিসেবে চিনে হাজার হাজার যার ছাত্র তৈরি করা হয়েছে, এলেমের পাহাড়, কিন্তু দেখতে অত্যন্ত জীর্ণ শীর্ণ, গোটা অস্তিত্বটাই তার যার লাইব্রেরি, আমাদের ওস্তাদ সমতুল্য। তিনি বাইতুল মুকাররম মসজিদে খুতবা দিয়েছিলেন। তিনি যেই কথাটা হাজারো মুসল্লিদের সামনে তিনি তুলে ধরেছিলেন, নবীর জীবনী দিয়েই এই উম্মাহের সংস্কার করতে হবে। নবীর জীবনী বাদ দিয়ে এই জাতির জন্য যত সংস্কার করবেন, পৃথিবীর যেই কোনো দেশ থেকে আপনি সংস্কার আমদানি করবেন, দিন শেষ ওটা আপনার জন্য একটা ভয়াল থাবা হিসেবে আত্মপ্রকাশ করবে। ঠিক না বেটি কথা বলেন? কারণ কি? কারণ হলো সংস্কার যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী, কোনো জাতি বা কোনো নাস্তিক মোরতাদ বামপন্থীদের থিওরি দিয়ে সংস্কার হয়, এটাও তো মানুষের তৈরি, তারটা আমি মানতে পারবো না, আপনি মানতে পারবেন না, একদল মানলে আরেক দল মানতে পারবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে যদি প্রত্যেকটা সেক্টরে সংস্কার করা যায়, তাহলে এই সংস্কার করার দ্বারা শুধু মুসলমান না, রাস্তার কুকুরও ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা পাবে। ঠিক না বেটি কথা বলেন? রাস্তার কুকুর ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা পাবে। নতুবা আপনি করলেন, অমুকে বাদ দিল, আমি করলাম, আপনি বাদ দিলেন, ইনারা করলেন, তিনারা বাদ দিলেন, 10 বছর আগে করলেন, 20 বছর পরে বাদ। এরকম ভাবেই যদি আমরা চলতে থাকি, এই জাতির কপালে দুঃখ, দুর্দশা, অস্থিরতা, পেরেশানি ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই। বিভিন্ন রাষ্ট্রে তো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে, আর আমরা মুসলমান ভাই ভাই এক মসজিদে নামাজ পড়ি, মসজিদের পাশের গলিতে 2 ভাই মারামারি করে মরে গেলাম। এটাই তো চলছে আমাদের মাঝে। ঠিক না বেটি কথা বলেন? কি ভাই, মুসলমানদের শক্তি সামর্থ্য তো এটা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যয় করার দরকার ছিল। কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আমাদের এই জীবন যৌবন ব্যবহার হবে। দুনিয়ার কোনো হীন স্বার্থে একজন মানুষ তার জানকে বিকিয়ে দিতে পারে না।